এবার এ করতে গিয়ে আপাতত কিচেনের পরিস্থিতি। এবার সুব্রত ছিল না, আদারওয়াইজ ওকে আমি ডেকে নিতাম একবার। ওটা জেনুইনলি হঠাৎ করে কেন খারাপ করছে, মেবি হয়তো ওয়েদার চেঞ্জ অর সামথিং, আই ডোন্ট নো। যাও না ওখানে গিয়ে দেখতে পাবো। সারপ্রাইজ, ওইটা সারপ্রাইজ। হ্যাঁ, এটা ছোট্ট সারপ্রাইজ। Hey Google, play Inside Out vlogs on YouTube. Playing Inside Out on YouTube for Android TV. এখানে এখন চলছে ব্লগ, আর বাইরে গাছের কাজ হচ্ছে, তাই এই সমস্ত জামা কাপড় ভিতরে। আর এই আমার এখানে ব্রেকফাস্ট রেডি। রিহু স্কুলে যাওয়ার পরে ব্লগ আপলোড, মেল চেক, সমস্ত কিছু ডান। এবার এখন ব্রেকফাস্ট করতে করতে ব্লগটা দেখবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। শোভনদা এখানে এক একটা পাতা ধরে ধরে পরিষ্কার করছে। কালকে আমাদের পর্দাগুলো তো তোমাদের দেখালাম, সব লেগে গেছে। আজকে হচ্ছে এই জায়গার কাজটা ফাইনালি কমপ্লিট হবে। ফাইনালি কমপ্লিট হবে না, আজকে টাইলসের মিস্ত্রি আসেনি, শুধু কার্পেন্টার আসছে। তো কার্পেন্টিংয়ে যেটুকু কাজ সেটুকু কমপ্লিট হবে, বাকিটা কালকে। নেক্সট হচ্ছে আমাদের পুরো এই জায়গাটা, এটাই হচ্ছে সব থেকে বড় আর কঠিন একটা কাজ। আর এই তোমাদের সকাল সকাল গোপাল দর্শন করিয়ে দিই। আজকের সকালের রুটিনটা আমরা একটু চেঞ্জ করলাম। 11টা বাজছে এখন, আমি যাব জিমে, বাট তার আগে ওকে বুটিকে ড্রপ করে দিলাম। আর রিহু তো আছে স্কুলে, তো যখন সুব্রত রিহুকে নিয়ে ফিরবে তখন ওকে পিক আপ করে বেরিয়ে যাবে। আর আমি এখান থেকে যাবো জিম, তারপর বাড়ি। হ্যাঁ, সেটা একটা পসিবিলিটি, বিকজ রিহু যতক্ষণ স্কুলে থাকে আমরা দুজনেই চেষ্টা করি আমাদের মেজর কাজগুলো সেরে রাখতে। কালকেও সকালবেলায় চলে এসেছিলাম সল্টলেকে, আর বাকি দিনটা আমি সন্ধ্যেবেলার মধ্যেই বাড়ি ঢুকে গেছিলাম, বেশ ইজি হয়ে গিয়েছিল। তো আজকেও সকাল সকালই চলে এসেছি। দেখি যদি হয় রিহুর সাথেই চলে যাবো, কারণ 11টা 15 বাজে। আর যদি না হয় তাহলে আমি একটু পরে যাবো, আগে চলো বাই। ওই দেখো আমার সিপারটা এইখানে আমি খুঁজে বেড়াচ্ছি। ভালো ওয়েদার হয়ে গেছে না, সকালটা বেরোতে ভালো লাগে। সকাল সকাল ওএনবিতে আসতে সবসময় ভালো লাগে। জিমে যাব, আজকে আছে লেগ ডে, একটু এনার্জি দরকার, তাই 1 কাপ কফি খেয়ে তারপরে যাই। এসেই আমার চোখ গেল এই কালেকশনটার ওপরে। এইটা দেখো কি সুন্দর, these are all semi tussar, পুরো ভিতরবা স্টাইল। এই আমাদের কিচেন কাউন্টার নতুন, ওখানে যেটা এক্সিস্টিং আছে ওটা পুরো সরে যাবে, আর এটা ওখানে সেট হয়ে যাবে। এখানে যে টালিটা এটা কালকে লাগবে, আজকে শুধু স্ট্রাকচারটা রেডি হচ্ছে। কি 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 হ্যাঁ, কারেন্টে পা দিইনি না, তুমি দূরে যাও। ভেরি গুড। আসো, কষ্ট করে আসো, আস্তে আস্তে। হ্যাঁ, ওদিকে যাও, ওই একটা পা ওদিকে যাও। ভয় লাগছে না? ভয় লাগবে না কিছু। খুব ভয় লাগছে। না, এখান থেকে তাহলে তুমি চলে আসবে। হ্যাঁ, এখানে আরেকটা পা যাও, ওদিকে যাও। না না, আমি বুঝতে পারছি না কিভাবে যাবো, এরকম যাও। ভয় পাচ্ছি, আমি স্কেয়ার হচ্ছে, খুব স্কেয়ার। আসো আসো, তুমি ওখান থেকে বলো আমি কিভাবে যাব, কিভাবে যাব আমি? এরকম যাও। ভয় লাগছে তোর না? ভয় লাগবে না। যদি লেগে যায় কি হবে? লেগে যাবে না। লেগে যাবে না? না, লেগে যাবে না কিচ্ছু। ঠিক। ও পাটা দাও একটা। কোথায় পা দেবো? ওই সামনে ওই আরেকটা ওদিকে আসো। আচ্ছা, এখানে এখানে পা দিলাম। এবার তারপর এখানে আসো। ভয় লাগছে না? লাগবে না, লাগবে না। It's beauty! Very good! স্কুল কেমন হলো? ভালো। আজকে স্কুলে পড়াশোনা করলাম, আইসক্রিম কালার করলাম, টিফিন খেলাম। এগুলো সব খুলে দিয়েছে। অ্যাকচুয়ালি এই পুরো ইউনিটটার মেন সমস্যা ছিল এই সিঙ্কটা, এইটা প্লেসমেন্টটা ঠিকঠাক হয়নি, তো সিঙ্ক থেকে জল না নিচে পড়ছে। তো এই পুরো সেটটাকে চেঞ্জ করা হবে। আজকে ওরা জাস্ট ওখানে বাইরে বানিয়ে রেখে দেবে, কালকে এটা পুরো চেঞ্জ হবে। রিয়ান, এগুলো কি হলো? এগুলো তো ভেঙে গেল। কে ভাঙলো? ওয়াসিম দাদা ভাঙলো। রিয়ান ভেঙেছে না? না, ওয়াসিম ভাঙলো। ওয়াসিম দাদা ভাঙলো, তারপরে তো আমার সুন্দর বাড়িতে হয়নি, এটা পচা পচা হয়ে গেছে। এটা কি হচ্ছে? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? ওই আমার এই উপরটাকে ওই পারবে, ঠিক আছে? হ্যাঁ, আমি এটা সরিয়ে দিয়েছি, এটা পা দাও এখানে। পারবো না। এই দেখো, ওকে, এরকম আচ্ছা, এরকম দে। আই নিড ইট, ওরকম বল, ঠিক আছে? ওকে, ওটো তবে ওই গাড়িতে পা দিতে হবে না, ওটা তুলে নেবে ওই গাড়িটা। না, ভেরি স্কেয়ারি। আরো আরো আরেকটা দাও, আরো দাও, আরো দাও।
আরেকটা বাজাও। কোন গাড়িটা কোন ওই গাড়িটা? যে উপরটা। এটা? হ্যাঁ না, তাহলে ওই গ্রিন রেড গাড়িটা। ওইটা? ওই জিপটা। এটা অনেক মাইন্ডা। আজকের মতন ওরা এটা পুরো কমপ্লিট করে দিয়েছে। আমাদের ওই যেগুলো এক্সিস্টিং পাল্লা ড্রয়ার ছিল ওগুলোকে এখানে ফিক্স করে দিয়েছে। এবার তোমাদের হ্যাঁ আমি বাড়ি চলে এসেছি। আরে এই দিকটা আমাদের তো ও, সব আজকাল রোজই টিপ পড়ছো দেখছি। ইকো করা, হ্যাঁ লাইভ করছিলাম তো। এবারে পাল্লাগুলো তো যেরকম ছিল সেরকমই হয়েছে। এই সাইডটা প্লাই দেওয়া হয়েছে, তো সাইডটা মিসম্যাচ হয়ে যাবে। এবারে এইখানে রেখে আবার ওই স্প্রে পেন্ট করতে গেলে প্রচুর ঝক্কি আর অনেক বেশি ধুলো হয়। তো আমি বলেছি এখানটাও অ্যাক্রিলিক শিট দিয়ে দিতে, একটু এদিক ওদিক মিসম্যাচ হবে বাট ভালো লাগবে, খারাপ লাগবে না। ব্লু এর সাথে একটু লাইট কালার যাই দেবে ম্যাচই করে যাবে। আর আমাদের যেটা ওরা করেছিল প্রথমে সিঙ্কটা ওপরটায় বসানো ছিল, তো সেক্ষেত্রে কি হতো ওই জলটা মানে ঠিক পড়তো না। এটা এবারে কেটে ভেতরে বসাবে, সেই অনুযায়ী ওরা প্লাইটা বসিয়েছে আর কি, তাতে জলটা আপনি আপ গড়িয়ে পড়ে যাবে। ওরা জিজ্ঞেস করছিল একই সিঙ্ক রাখবে না চেঞ্জ হবে? হ্যাঁ, তো বললো সিঙ্ক একই রাখবে। এবার এ করতে গিয়ে আপাতত কিচেনের পরিস্থিতি এই। আর এটা নেক্সট 2 দিন এরকমই থাকবে, কারণ কালকে ইউজ করতে পারবে না। কালকে লাগিয়ে দেবে বাট রেস্ট দিতে হবে পরশু দিন থেকে। এতক্ষণ আমি ছিলাম রিউর সঙ্গে, যদিও বাবু শুয়ে আছে ওখানে, ওর 4টে থেকে আবার ক্লাস আছে। এবার ও থাকবে, আমি আমরা বেরোচ্ছি। শিফটে থাকছি, হ্যাঁ আমরা শিফটিংয়ে থাকছি। সকাল সকাল ওদিকের কাজ হয়ে গেছে, এবারে একটা জিমেটা যেতে লাগতো। রিহুর যদিও ক্লাস আছে 5টা থেকে 6টা, দেখি যদি আমি ওইটুকু টাইমে বেরোতে পারি তাহলে ভালো, আদারওয়াইজ আজকে হেঁটে নেবো। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ, যার মধ্যে এইটা আজকের রান্না, লাউ শাক দিয়ে সব সবজি দিয়ে একটা তরকারি, এইটা কালকের বানানো ছিল, এইটাও কালকের বানানো। ইলিশ মাছ খাবে বলে কালকে নিয়ে এলো মান্টুদের বাড়ি থেকে, কিন্তু আমি ছিলাম না, তো ও নিজেই নিয়ে খেয়েছে। ইলিশ মাছ ফ্রিজেই পড়ে আছে, রাত্রে খাওয়া হবে। আর আজকেও মাছ টাছ বানানো হয়েছিল, আজকে আমার কিছু খেতে ভালো লাগছে না। এখন 4:45 বাজে, আমি লাঞ্চ করছি। এই যারা গাড়ি ধোয়, গাড়িটা যে ধুয়েছে সেটা বোঝানোর জন্য অ্যান্টানা উঠিয়ে রাখে। আমি যতবার বারণ করি ততবার এইভাবে রেখে দেয়। একদিন তো আমি এখান থেকে সল্টলেক চলে গেছি, তারপরে পৌঁছে দেখছি পিছনের এটা এরকম ছিল। পর্দা টর্দা দেওয়া থাকলে না দারুণ কোজি লাগে এখানটা। বাজে এখন 4:10। এই হচ্ছে ওয়েদারের অবস্থা। বাবু একটু আগে ঘুমালো, আমি জাস্ট লাঞ্চ করে উঠলাম, এবারে ফ্রেশ হবো, ওকে রেডি করবো। ওর ক্লাস 5টা থেকে 6টা, সে 4:45 বেরোলো। হয়ে গেছে হাফ রেডি, খালি প্যান্ট পরেছে, জামা পরবে। আর বাবু কুলফি কি করছে? গাড়িটা শিরো ভেঙে দিচ্ছে, মারি দাও। কুলফি অনেকক্ষণ ভালো করে বলেছো তোকে, দে না। দেখেছো নো কুলফি, দেখ ভাই অলরেডি খুন্তি নিয়ে চলে এসছে। এই দেখ লেজ নাড়াচ্ছে, লেজ নাড়িয়ে দেখো লেজ নাড়িয়ে গাড়ি চড়ছে। হ্যাঁ বাবু সরে যা, বাবু সরে যা। আমার তো একটা ছোট সিংহ তো, আমার একটা সিংহ তো, দেখেছো আমার একটা সিংহ তো, সিংহ ওপেন এরম করে না বাবু। দেখেছো গর্জন, দেখেছো? Good boy. লেজটা নাড়াচ্ছে, কপা দাও আমার গুড বয়, আমার একটা গুড বয় দাও। বাবু কুলফির একটা টয় এনে দে, কুলফির একটা টয় এনে দে। আমার গুড বয়টা কই, আমার গুড বয়টা কই? হ্যাঁ ওই যে তোমার এসে গেছে টয়, তুমি দিয়ে দাও এনো, এটা নাও ওটা দিয়ে দাও। তুমি ক্যারেট চেবাও, তুমি হার্ট চেবাও, এটা ভালো হতো। বাবু এটা বলেন, হ্যাঁ ওটা বলেন কি বল। মামা টাটা। চললো ডান্স ক্লাসে। বাজে এখন 6:10 মতো, বাবু গেল আর আমি সোফাতেই একটু ঘুমিয়ে গেছিলাম, এত টায়ার্ড ছিলাম। এই জাস্ট স্নান টান করলাম, ফ্রেশ হলাম, সন্ধ্যেটা রাখবো। কি করছো? বলো তোমার হ্যাঁ কি করলে? আজকে ভালো ডান্স করলাম। ভালো ডান্স করলে? হ্যাঁ। কি ভালো ডান্স করলে?
টুকুর তাহলে এটা কি গানে ডান্স হলো? এটা এরকম ডান্স হয়ে গেছে। কি গানটা কি ছিল? ওটা মানে কালার। টুকুর টুকুর? হ্যাঁ। 3 দিন ধরে টুকুর টুকুর? হ্যাঁ। এদিককার মোটামুটি সব কাজ শেষ, বাবুকে খাইয়ে দাইয়ে দিলাম, ওর টিচার এসে হইতে পড়তে বসলো। আমি এখন চা বসিয়েছি একটু। ইন্ডাকশনটা সাইডে রাখার পরে না গ্যাসটা অনেক দিন চলছে বলতে নেই, আবার একটু কালকেই দেখবো ফুরিয়ে গেছে না। বাট ভারী মানে যেগুলো বেশি ফোটে, ভাত দুধ ফোটানো এইসব টুকটাক কাজগুলো ইন্ডাকশনেই হয়। আজকে বাড়ি ফেরার পরে অর্পি আমি রিহু তিনজনেরই এক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, বাট জানি না সল্টলেকে আমি পৌঁছালাম অ্যারাউন্ড 5:45 নাগাদ। 5:30 অব্দি 5:45 অব্দি ঠিক ছিল, তারপর হঠাৎ করে যে কাঁপুনি দিয়ে জ্বর সাডেনলি। এবার আমি মানে এত মাথা ব্যথা, জানি না চোখ লাল হয়ে গেছে কিনা, চোখ জ্বলছে, জ্বর এসে গেছে হঠাৎ করে, গা হাত পা প্রচণ্ড ব্যথা, টায়ার্ড মানে এক্সট্রিম টায়ার্ড লাগে, মানে যে এক্ষুনি এখানেই ঘুমিয়ে পড়বো। আমি কোনোভাবে ড্রাইভ করে এই জাস্ট এই যে বাড়ির পার্কিংয়ে পৌঁছেছি। এবার সুব্রত ছিল না, আদারওয়াইজ ওকে আমি ডেকে নিতাম একবার। ওটা জেনুইনলি হঠাৎ করে কেন খারাপ করছে, মেবি হয়তো ওয়েদার চেঞ্জ অর সামথিং, আই ডোন্ট নো। আজকের এই ব্লগটাকে আর আজকে রাত্রি অবধি কন্টিনিউ করে শেষ করতে পারবো না, সরি ফর দ্যাট। আজ এত দূরেই ডাকছি, কালকে আর্লি মর্নিং উঠে কন্টিনিউ করবো। হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড। আজকে ব্যাডলি নিড রেস্ট। ক্রিম মেডিসিন দেবে, আচ্ছা, পাউডার কোথায় দেবে, মেডিসিন দেবো না? এই হাতটা আচ্ছা, পাউডার দেবে এন্ড মেডিসিন দেবে, ঠিক আছে? দেখো তুমি হাত দিয়ে দেখো, বাবা তো গা গরম, এখানে দেবো, ওইখানে দেবো, দেখে না গরম, এখানে পাউডার দেবো, ওইখানে পাউডার দেবে, ওর ক্রিম দেবো, ওইখানে ক্রিম দেবো। তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মামা লাগবে না? মামা মোয়া তো বেশি। মোমো লাগবে মনে হচ্ছে। গুড মর্নিং। কালকে বাড়ি আসার পরে জ্বরটা ছিল ভালো মতনই, তো রেস্ট নিয়ে এখন ফিলিং মাচ বেটার। রিহুর আজকে আসে স্কুল, সকাল সকাল সবাই উঠে গেছি। আর বাবারা আজকে 4 জন ইনক্লুডিং রাহুল যাচ্ছে দীঘা 1 দিন বা 2 দিনের জন্য। তো ভোর 5টায় বেরিয়েছে বোলপুর থেকে, বললো যাওয়ার সময় দেখা করে যাবে, এখানে একবার আসবে। দেন আমি বললাম কি তাহলে আউট অ্যান্ড বিয়ন্ডে ব্রেকফাস্টটা করে যাও। তো বাবারা আসবে, দেন দেখা করবে, চাটা খাবে, তারপর আমি নিয়ে যাবো সবাইকে, দেন ওখানে ব্রেকফাস্ট করে বাবারা বেরিয়ে যাবে দীঘার জন্য। তারপর তো ফটাফট করে আমিও রেডি হয়ে নিই, কারণ 5টায় বেরিয়েছে মানে 8টা নাগাদ ঢুকে যাবে এখানে। এই একজনের আজকে ঘুম ভাঙেনি এখনো, রেডি হচ্ছে স্কুলের জন্য। এই যে এটা তোমার আর এটা স্পেশালি দাদাইয়ের জন্য। পুরো এটা এই দাদাই দিয়েছে। ও পচা ইন্ডাস্ট্রিজের মাল, পচা কাকার গাছে দারুণ মিষ্টি, দেখতে ছোট হলে কি হবে, কালকে আমি একটা খেয়েছি, আমি আর ম্যানেজার, এবং সত্যি আমি হয়ে গেছি রেডি, আর আজকে সবাই একসঙ্গে হবে ব্রেকফাস্ট আউট অ্যান্ড বিয়ন্ড। এই চলে এলাম, এসে জল খেলাম, চা, এরপরে আমরা যাব ক্যাফে। আর মিন্টু তো গেছে, এই যে পচাবাবু এসছে, হ্যাঁ মানে পচা কাকা সুমনে, তা ওকে একটু ক্যাফেটাও ঘুরিয়ে দেওয়া হবে। আর ক্যাফেতে কি ভালো মন্দ কি পাওয়া যায়, চেঞ্জ ব্রেকফাস্টটা বাড়িতে না, ও বলেছে আজকে ক্যাফেতে আমাদের ওয়েনবিতে নতুন ব্রেকফাস্ট প্ল্যাটার লঞ্চ হয়েছে, তো সবাইকে নতুন ব্রেকফাস্ট ও প্ল্যাটার। নতুন লঞ্চ আজকে আবার, না হয়েছে, ও হয়েছে, সেটা খাবো। আরে বাবা, মিন্টু কাকু মাঝে মাঝে আমাকে ফোন করে বলে দেয় যে আমার গিফট আছে, শাড়ি দিতে লাগবে। তো কালকেও এরকম ছিল, আমি বললাম ঠিক আছে আর কুরিয়ার করবো না, তুমি চা আসবে যখন একদম হাতে করে নিয়ে যাও। হ্যাঁ, এটা ভালো হলো আমারও। এলাম একবার নিয়ে চলে যাবো। 21 তারিখে বিয়ে, মিন্টু বাবু বলছে আম দেবো শাড়ি নেবো। আম দেবো শাড়ি নেবো, ওকে মনেও বলেছি সকালে যাবো, আম নেওয়াবো, শাড়ি নেবো, চা খাবো, চলে আসবো। জানার বাবা তো আমাকে বলেনি প্রথমে, আমাদের মিন্টু কাকু বললো যে আমরা দীঘা যাওয়ার প্ল্যান করছি, তোমাদের বাড়ি যেতে পারি। আচ্ছা আচ্ছা এসো। না, আমের জন্য এলাম, এদিকে না ওইদিকেই যেতাম। আমটা দেওয়া হলো, আর আমার শাড়িটা হয়ে গেল, একসঙ্গে দুটো কাজই হলো। এটা বাবা বলছিল কোরিয়া করবো আমটা, তাহলে কোরিয়া করার দরকার নাই, যখন যাবো এদিকে হয়ে যাবো, একটুখানি নাই ঘুরাবে, ঠিক আছে, ভালো। কোনো অসুবিধা নাই। ভালো করে। এবার আমরা বেরোচ্ছি মানে যাচ্ছি ক্যাফেতে, ক্যাফে খেতে, টিফিন করতে। এই আমরা বেরিয়ে গেলাম সবাই একসঙ্গে, রাহুল পিছনে আছে, এই যে বাবা পিছনে, মিন্টু কাকু
আর আমি অর্ডার অলরেডি প্লেস করে দিয়েছি, রেডি হচ্ছে ওদিকে। অর্ডার দিয়ে আবার মিন্টুকে পেট খালি করে এসছো তো। পেট ড্রাই আছে, চিন্তা নাই। পেট ড্রাই আছে, চিন্তা নেই, নষ্ট হবে না তোমার। আর আমরা দুজন তো মরা, পজা কাকাও খেতে পারে না, আমরা টেস্ট করবো আর বাকিটা উদ্ধার করবো। রাহুলও খায় না, একমাত্র খানেওয়ালা, ওই জন্যই বেশি ভালো লাগে। মানে এখনো খেতে পারে, একটা সময় আমরাও খুব খেতাম, এখন আর পারি না শারীরিক কারণে। চলে এলাম আউট অফ বিয়ন্ডে। চলো এসো। এই আমাদের প্রথম আউট অ্যান্ড বিয়ন্ডের ইংলিশ ব্রেকফাস্ট প্ল্যাটার এসছে। একটা পাউরুটি তুলে দাও। ইংলিশ ব্রেকফাস্ট কেমন খাচ্ছি? দারুণ খাচ্ছি তো। আচ্ছা মিন্টু কাকু, আরেকবার বলে দিলাম এগ বেনেডিক্ট, পরের বার কিন্তু জিজ্ঞেস করবো কি খেয়েছিলে। না ওটা ভুলে গেলে বলবো ডিম দিয়ে কেটে খেয়েছিলাম। এগ বেনেডিক্ট, এগ বেনেডিক্ট, এগ বেনেডিক্ট মনে রাখতে হবে। আবার কি বেশ, সেটা হচ্ছে শাকসুকা। শাকসুকা এইসব নাম সব ওই বিলটা বার করে দেবে, সেটা থেকে পকেটে রেখে দেবে, এই খেয়েছি ডাক্তি খেয়েছি। এটা বলতে হবে না। ক্যাপেচুনো, এটা কফি বললে হবে না, এটা ক্যাপেচুনো। ক্যাপুচিনো। এবার একটু ইংলিশ হলো, পরের বার এলে নান বাটার চিকেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওটা ঠিক আছে, ওটা মানে খাওয়া। ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই। তোমার তো স্পেশাল। এই হয়ে গেল ব্রেকফাস্ট, এখন এখানে ফটো সেশন চলছে। এসো, তুমি এসো। হ্যাঁ হ্যাঁ আসছে, দাঁড়াও। যাক, সবাই মিলে প্রথমবার এলো, ভালো লাগলো। এবার এখান থেকে দীঘার যাত্রা শুভ হোক। সবচেয়ে বড় কথা পজা কাকা পারফরমেন্স। হ্যাঁ, আমরা তো এসে গেছি। আমরা চলে গেলাম, তুমি ইয়েটা হয়ে গেলে পাঠিয়ে দিও। বাবারা এখন যাচ্ছে একদিনের জন্য ঘুরতে, তা বললাম যাও, হোটেলটা আমি বুক করছি। হ্যাঁ, এবারে এই হোটেল বুক করে দিল, আমরা আমাদের মতন করে থাকবো। তা ঠিক কোন হোটেল, পার্ক হোটেল না কোথায় করেছো এখনো ঠিক হয় না। যাও না ওখানে, ওখানে গিয়ে দেখতে পাবো। সারপ্রাইজ, ওইটা সারপ্রাইজ। হ্যাঁ এটা একটা ছোট্ট সারপ্রাইজ। থ্যাংক ইউ করে দাও তোমরা। না না, আমার জন্য না। ছেলের বয়ে ছেলের কোনো ব্যাপার আছে, ছেলে করে সম্মান দিই। সাবধানে যাও। বাবাদের প্ল্যান ছিল ওখানে গিয়ে হোটেলটা বুক করা, আমি ভাবলাম আমি করে নিই, ছোটো করে একটা সারপ্রাইজ হয়ে যাবে। ভালো লাগে না বাবা মাদের জন্য যখন যেরকমটা পসিবল করতে। মাকে তো বেশি দিন পেলাম না, ঠাকুরের কাছে প্রার্থনা করি এই মানুষটা যেন থাকে আমাদের সঙ্গে, আর খুশিতে যেন থাকে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে, পরিবারকে নিয়ে হই হুল্লোড় করে যেন থাকতে পারি, এটাই। এনিওয়েজ বাবারা বেরোলো, এরপরে আমার অনেকগুলো কাজ আছে, এক এক করে সব সারবো। ওরপিও আসছে একটু পরে, বুটিক থেকে লাইভ টাইপ করে নেবে সকাল সকাল। আর আজকে বাড়িতে একটা হই হুল্লোড়ওয়ালা একদম ধামাকা প্ল্যান রয়েছে, বিকজ মান্টু, শুভঙ্কর, গুড্ডু ভাই, মনোজ, পায়েল সবাই আজকে আসছে। ওই বলতে পারো মান্টু আর গুড্ডু ভাইয়ের বার্থডের একটা পোস্ট সেলিব্রেশন, ওই একটা পারপাস ধরে একটু সবাই মিলে মজা করে, এটাই হচ্ছে ব্যাপার। এনিওয়েজ, তো সে সব কিছু থাকবে কিন্তু নেক্সট ব্লগে, বিকজ এই ব্লগটাকে এখানে শেষ করবো, পরেরটাকে এখান থেকে শুরু করবো। তো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে। বাই।